কলিজা ভুনা ঝাল ঝাল কার পছন্দ? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম কলিজা ভুনা রেসিপি নিয়ে। প্রথমে আমি কলিজাগুলোকে আগে ভালো করে ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এবং ওই কলিজারি সাইজের একটা আলু ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ ভেজে তারপর একে একে সব মশলা দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি মরিচ আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, যে যতটুকু ঝাল পছন্দ করেন সে ততটুকু দিবেন। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। এবার কলিজা এবং আলু একসাথেই ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় যত বেশি কষাবেন তত বেশি মজা হবে খেতে। আর কলিজা তো কষানোই ভালো লাগে, এটা কখনো ঝোল ভালো লাগে না। তাই আমি ভালো করে কষিয়ে সেদ্ধ করে আবার এটাই মাখা মাখা করেই রান্না করব। আয়রনের ঘাটতি পূরণের জন্য আপনি কলিজা খেতে পারেন। কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম। কলিজা আপনার মস্তিষ্ক এবং স্নায়ুর যে কোনো রোগের জন্য সহায়তা করে। আপনি আয়রন ঘাটতির জন্য এবং অন্যান্য উপকারিতার জন্য আপনি কলিজা খেতে পারেন। এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি উঠে এসেছে এবং পানিটা শুকিয়ে গেলে তেল উপরে উঠে আসলে তারপরে আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব, কারণ এটা বারবার কষানোর ফলেই স্বাদটা অনেক বেশি মজা হবে। তো আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসছে এবং আমার কষানো অলমোস্ট হয়ে গেছে। আবারও একটু বেশিক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো শেষ। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। কলিজা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি অ্যাড করব। তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে তারপরে আমি যেহেতু একটু তাড়াতাড়ি রান্না করব তাই এটা প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে 3 সিটি হলেই এটা সেদ্ধ হয়ে যাবে। কলিজা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জিরে ভেজে তারপরে গুঁড়ো করে কলিজা দিয়ে দিচ্ছি এবং এই জিরে ভাজা গুঁড়া দেওয়ার ফলে কলিজার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যে কোনো মাংস রান্নায় অবশ্যই জিরে ভেজে গুঁড়ো করে দিবেন, তাহলে ফ্লেভারটা দেখবেন অনেক বেশি সুন্দর হয়েছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।